৯০ মিনিটের ফুটবলে লক্ষ্য একটাই, জয়। ফুটবলের সার্বজনীন নিয়ম। অথচ বিশ্বকাপে এবার এমন এক ম্যাচ দেখা যাবে যেখানে জয় নয়, হারতে লড়বে দুই দল। না ম্যাচ ফিক্সিং নয়, বরং নিজেদের লাভের জন্য এমনটা করতে চাইবে যে গ্রুপের দুই দল, অস্ট্রিয়া আর আলজেরিয়া। গ্রুপ পর্বের একেবারে শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা। ততক্ষণে নিশ্চিত হয়ে যাবে রাউন্ড অফ 32-তে তাদের ভাগ্য। ৮ গ্রুপ থেকে পরের রাউন্ডে যাবে প্রতিটা গ্রুপের সেকেন্ড রানার আপ। অস্ট্রিয়া আলজেরিয়ার ৩ পয়েন্ট করে থাকায় অনেকটাই এগিয়ে সে সমীকরণে। তবে আর্জেন্টিনার গ্রুপে দ্বিতীয় হলেই ঝামেলা। খেলতে হবে এইচ গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে। আলজেরিয়ার সঙ্গে ড্র করলেও লাভ হবে না অস্ট্রিয়ার। জর্ডানের বিপক্ষে হেড টু হেডে দুই দলেরই জয়, গোল ব্যবধানে এগিয়ে অস্ট্রিয়া। তাই স্পেনকে এড়াতে হলে একমাত্র উপায় আলজেরিয়ার কাছে হার। আর তৃতীয় হয়ে রাউন্ড অফ 32-তে উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ সুইজারল্যান্ড। লা রোহাদের তুলনায় সহজ প্রতিপক্ষ হওয়ায় দুই দলই চাইবে এমন সহজ পরীক্ষা। এই যখন অবস্থা, তখন আলোচনায় ১৯৮২ সালের কুখ্যাত ডিসগ্রেস অব গিজনের স্মৃতি। অনেকের মতে সেদিন মৃত্যু ঘটে স্পোর্টসম্যানশিপের। গ্রুপ পর্বের শেষ দিনে নিজেদের মধ্যে সমঝোতা করে খেলে পশ্চিম জার্মানি আর অস্ট্রিয়া। ম্যাচের ১০ম মিনিটে এগিয়ে যাবার পর গোটা সময় ব্যাকপাস আর সাইড পাসে সময় নষ্ট করে দুই দল। তিন টিমের সমান ৪ পয়েন্ট হওয়ায় গোল ব্যবধানের কারণে হেরেও পরের রাউন্ডে ওঠে অস্ট্রিয়া। আর তাতে কপাল পড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা আলজেরিয়ার। মূলত এরপর থেকেই গ্রুপ পর্বের শেষ দিনের ম্যাচগুলো একই সময়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। তবে এবারের ৪৮ দলের সমীকরণ আবারও স্মৃতি ফেরাচ্ছে ওই গিজনের। কানসাসেও কি তাহলে আবারও মঞ্চস্থ হচ্ছে একই চিত্রনাট্য? সাব্বির মিথুন, সময় সংবাদ।